সাহাবা একরামের যুগে 12ই রবিউল আউয়াল কোন ঈদ ছিল? তাবেঈদের যুগে 12ই রবিউল আউয়াল কোন ঈদ ছিল? লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে কয়েকটা দিন ঈদ দিয়েছি এর বাহিরে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো। এবার দেখেন, রাসূল নির্ধারণ করেছেন বার, আমি নির্ধারণ করলাম তারিখ। রাসূল রাখলেন রোজা, আমি বানাইলাম ঈদ। রাসূলের আনুগত্য বাদ দিয়ে যারা 12ই রবিউল আউয়াল কথিত সাইয়্যিদুল আয়াত পালন করবে, এরা ভণ্ড ছাড়া কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এটাকে বলে মিলাদুন নবী। আমাদের দেশে একদল মানুষ আছে বলবে যারা মিলাদুন নবী মানে না তারা কাফের। আরে মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লামের জন্ম। রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এ কথা কি পৃথিবীর কেউ অস্বীকার করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তার উসিলায় দিন পেয়েছি, তার উসিলায় শরিয়া পেয়েছি, তার উসিলায় জান্নাতের সন্ধান পেয়েছি, তার উসিলায় আলো পেয়েছি, তার উসিলায় শ্রেষ্ঠ উম্মাহ হয়েছি, তার উসিলায় সবচেয়ে মর্যাদাবান উম্মাহ হয়েছি। সুতরাং যার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মাহ হয়েছি, যার কারণে দিন পেলাম, কোরআন পেলাম, হাদিস পেলাম, শরিয়া পেলাম, তার আগমনে আমরা খুশি না বেজার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করার জন্য তারিখ নির্ধারণ করেন নাই। কসম আল্লাহ, কসম আল্লাহ, কসম আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া আদায় স্বরূপ 12ই রবিউল আউয়াল কোন আমল করেছেন, সহিহ হাদিস দূরের কথা, কিয়ামত পর্যন্ত জাল হাদিসে কেউ দেখাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা আমাদের শরীরে মানব, আমরা আমাদের ঘরে মানব, আমরা আমাদের সমাজে মানব, আমরা আমাদের রাষ্ট্র মানব, আমরা আমাদের বিচারে মানব, আমরা আমাদের সংসদে মানব। যারা জীবনের সব ক্ষেত্রে রাসূলের সুন্নাহ, রাসূলের ইসলাম বাস্তবায়নের চেষ্টা করবে, তারাই প্রকৃত আশিকে রাসূল, তারাই প্রকৃত নবীর ভালোবাসার দাবিদার। সেই ব্রিটিশ বেনিয়াদের বিচার ব্যবস্থা 54 বছর বাংলাদেশে ব্যর্থ হয়েছে। খুন বন্ধ করতে পারে নাই, দর্শন বন্ধ করতে পারে নাই। এই রবিউল আউয়াল থেকে দীপ্ত শপথ নেন, ব্রিটিশের বিচার ব্যবস্থা বাংলাদেশে আর চলবে না, বিশ্ব নবীর বিচার ব্যবস্থা বাংলাদেশে বাস্তবায়ন হবে। জাতিসংঘরেও খুশি রাখতে চায়, পাগলা ট্রাম্পরেও খুশি রাখতে চায়, দুলাভাই মোদিজিরেও খুশি রাখতে চায়। আবার ইসলামের কথা বলবে, ইসলাম নিয়ে তামাশায় বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? আমার নবী যে ইসলামের জন্য দান শহীদ করেছেন, আমার নবী যে আদর্শের জন্য রক্ত ঝরিয়েছেন, সেই পিওর রাসূলের রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা হোক। আমার তারুণ্য প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আব্দুল মালিক সাহেব হুজুর। আব্দুল মালিক সাহেব হুজুর বাংলাদেশের সব আলেমদেরকে নিয়ে যদি চান যে কোনো একটা দিনকে উনি ঈদ বানাই ফেলবেন, আব্দুল মালিক সাহেব কেন, পৃথিবীর কোনো আলেমের এই অধিকার নাই যে সব আলেমরা মিলে চাইলেই কোন একদিনকে ঈদ বানিয়ে ফেলবেন। এই অথরিটি ইসলামী শরিয়া কোন আলেমদেরকে দেওয়া দূরের কথা, সাহাবা ইকরামের এই অধিকার নেই। কেন নাই? ইসলামী শরিয়ায় কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটাকে ইসলামী শরিয়ার পরিভাষায় বলে তাওকিফি। অর্থাৎ কোনটা ইবাদত হবে, কোনটা না, কোন সময় নামাজ পড়বেন, কখন না, কখন রোজা রাখবেন, কখন না, কোন দিন ঈদ পালন করবেন, কোন দিন না, এই বিষয়টার সম্পর্ক কিয়াসের সাথে না, এই বিষয়টার সম্পর্ক ইজতিহাদের সাথে না, এই বিষয়টার সম্পর্ক রায়ের সাথে না, বরং এই বিষয়টা হলো তাওকিফি। এটা আল্লাহর পক্ষ থেকে আসবে ফেরেশতাদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লামের কাছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসবে উম্মার কাছে। এজন্য আবেগ দিয়ে, যুক্তি দিয়ে, ভালোবাসার নামে কোনো দিনকে ঈদ বানানোর অধিকার ইসলামী শরিয়ায় নাই। এজন্য ইমাম ইবনে দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ উনি ইন্তেকাল করেছেন 702 হিজরিতে। ইমাম ইবনে দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ তার ইহকামুল আহকাম সরওয়ান্দাতিল আহকামের 2 নম্বর খণ্ডের 210 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, কি লিখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই দিনগুলো ঈদ হয়েছে, এর বাহিরে একটা দিনকে ঈদ হিসাবে ইবনে দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ দেখিয়েছেন। সেটা হলো কি? জিলহজ মাসের 18 তারিখ। সেই দিন কাদের ঈদ? ইবনে দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ বলেছেন রাফিজিদের ঈদ। সেই ঈদের নাম কি? ঈদে গাদির। আমাদের বাংলাদেশে দেখবেন এই বছর 18 জিলহজ বিশাল আনুষ্ঠানিকতা করে একটা ঈদ পালন করা হয়েছে, যে ঈদের নাম হলো ঈদে গাদির। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে যে কয়েকটা দিন ঈদ বানিয়ে গিয়েছিলেন, এর বাহিরে প্রথম শিয়া রাফিদিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বতের নামে একটা ঈদ বানিয়ে ফেলেছিল।
যে ঈদের নাম হলো ঈদ গাদির খুম। এটা ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ তার ইহকামুল আহকামে লিখেছেন। এরপরে আবার আরেকটা ঈদ অনেক বছর পরে হয়েছে 12 রবিউল আউয়াল, যে ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী। আমি আপনাদেরকে শুধু দুইটা কথা বলি। ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ 795 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লিখিত লাতাইফুল মাআরিফ ফি মালি মাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ এই কিতাবে পাবেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে হাদিস এনেছেন। ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী রাহিমাহুল্লাহ যিনি 210 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি তার মুসান্নাফে আব্দুর রাজ্জাকের কিতাবুস সিয়ামের বাবু আশহুরুল হুরুম তাউস থেকে মুরসাল সূত্রে হাদিস এনেছেন। আর তাউসের মুরসাল গ্রহণযোগ্য, এটা সারা দুনিয়ার উলামা ইকরাম ঐক্যমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। একদম সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করেছেন যে আমি তোমাদেরকে যে কয়েকটা দিন ঈদ দিয়েছি, আমি তোমাদেরকে বাৎসরিক ঈদ দিয়েছি ঈদুল ফিতর, আমি তোমাদেরকে বাৎসরিক ঈদ দিয়েছি ঈদুল আজহা, আমি তোমাদেরকে সাপ্তাহিক ঈদ দিয়েছি জুমার দিন, আমি তোমাদেরকে যে সকল দিন ঈদ দিয়েছি, অর্থাৎ শারঈ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কয়েকটা দিন ঈদ এসেছে, এরপরে কোন দিনকে আমরা ঈদ বানাতে পারবো কিনা, কোন ফকির ঈদ বানাতে পারবে কিনা, মুজতাহিদরা ঈদ বানাতে পারবে কিনা, উলামায়ে কেরাম ঈদ বানাতে পারবে কিনা, রাষ্ট্র চাইলে ঈদ বানাতে পারবে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? তিনি বলেন, আমার উম্মাহ শুনো, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে কয়েকটা দিন ঈদ দিয়েছি এর বাহিরে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো না। এজন্য ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তাআলা লাতাইফুল মাআরিফে লিখেছেন, বুখারী শরীফের একটা বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থের কথা আমরা জানি, ফাতহুল বারী, যেটা ইবনে হাজার আসকালানী লিখেছেন। এছাড়া ফাতহুল বারী নামে আরেকটা বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ আছে, যেটা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর আগে ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ লিখেছেন। ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তাআলা লাতাইফুল মাআরিফে লিখেছেন। ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তার ফাতহুল বারীতে লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, ওয়ামা আদা যালিকা ফাত্তিখাযুহু মাওসিমান ওয়া ঈদান বিদআতুন লা আসলাহু ফিশ শরিআহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, এর বাইরে কোনো দিনকে ঈদ বানানো বিদআ, লা আসলাহু ফিশ শরিআহ, ইসলামী শরিয়ায় এটার কোনো ভিত্তি নাই। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 12 রবিউল আউয়াল কোনো ঈদ ছিল? বড় আস্তে বলেন, 12 রবিউল আউয়াল কোনো ঈদ ছিল? সাহাবায়ে কেরামের যুগে 12 রবিউল আউয়াল কোনো ঈদ ছিল? তাবেঈদের যুগে 12 রবিউল আউয়াল কোনো ঈদ ছিল? এটা আপনি ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, আরো অনেক ইমামগণ লিখেছেন। এটা ইরবিলের বাদশা মুজাফফর উদ্দিন শুরু করেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। এবার বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। আমরা খুশি না বেজার? জোরে বলেন, আমরা খুশি না বেজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, আমরা খুশি না বেজার? দেখি আমরা কারা কারা খুশি, একটু হাত তুলি তো। রাসূলুল্লাহ ইসলামের আগমনে আমরা খুশি না বেজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এটাকে বলে মিলাদুন নবী। আমাদের দেশে একদল মানুষ আছে, বলবে যারা মিলাদুন নবী মানে না তারা কাফের। আরে মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ ইসলামের জন্ম, রাসূলুল্লাহ ইসলাম জন্মগ্রহণ করেছেন, এ কথা কি পৃথিবীর কেউ অস্বীকার করে? আরে ভাই, রাসূলুল্লাহ ইসলাম জন্মগ্রহণ না করলে আপনি তার উম্মহ হলেন কেমনে? রাসূলুল্লাহ ইসলাম জন্মগ্রহণ না করলে আপনি শরিয়া পেলেন কেমনে? রাসূলুল্লাহ ইসলাম জন্মগ্রহণ না করলে আপনি দ্বীন পেলেন কেমনে? তো মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তার উসিলায় দ্বীন পেয়েছি, তার উসিলায় শরিয়া পেয়েছি, তার উসিলায় জান্নাতের সন্ধান পেয়েছি, তার উসিলায় আলো পেয়েছি, তার উসিলায় শ্রেষ্ঠ উম্মাহ হয়েছি, তার উসিলায় সবচেয়ে মর্যাদা